প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের প্রিয় স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল ইসলাম, প্রভাষক গণিত, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া। তো যারা এইচএসসি বিএমটি একাদশ শাখায় অধ্যয়নরত রয়েছ সারা বাংলাদেশে, যেখান থেকে আমার ক্লাসটা দেখতেছো, তোমরা জানো যে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে অধ্যায়ভিত্তিক ক্লাস দিচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের সেটের অধ্যায়ের পঞ্চম ক্লাস। তো এটা একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, যা পরীক্ষায় বারে বারে আসে। যদি a ইকুয়াল 1 2 3 এবং b ইকুয়াল 2 3 4 হয়, তবে পাওয়ার অফ a ইন্টারসেকশন পাওয়ার অফ b এর মান বের করো। এটা আসছে 2010, 2019, এরপর আসছে 2010 সালে, 2019 সালে, 2014 সালে এবং 2022 সালে। চলো দেখি আমরা অঙ্কটা কীভাবে সমাধান করব। প্রথমে আমাদের যা দেওয়া আছে আমাদের তা লিখতে হয়। আমরা লিখব দেওয়া আছে a ইকুয়াল 1 2 3, আর কি দেওয়া আছে, b দেওয়া আছে এবং b ইকুয়াল দেওয়া আছে 2 3 4 লিখলাম। পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি এর মান বের করতে বলছে, মানে এটা শক্তি সেট। তাহলে এখন আমরা প্রথমে বের করব পাওয়ার অফ এ। বের করার নিয়মটা কি? শক্তি সেট বের করার নিয়ম হচ্ছে, প্রথমেই তোমাকে নিতে হবে ফাঁকা সেট, মানে কোনো উপাদান নাই, ফাঁকা সেট। দেখো এখানে কয়টা উপাদান আছে? 3টা, 1 2 3, 1 2 3। প্রথমে একটা একটা করে নিতে হবে। দেখো 1 নিলাম, তারপরে কি নিব 2, তারপরে কি নিব 3। আমরা কয়টা করে নিলাম? একটা করে নিলাম। এরপর আমরা উপাদান নিব 2টি করে। যেমন আমরা প্রথমে লিখতে পারি 1 2, 1 2, কমা দিবা। 1 এর পরে 2 নিলাম, এখন 1 এর সাথে আমরা কি নিতে পারি? 3, 1 3। দেখো 1 দিয়ে নেওয়া শেষ। এখন আমরা 1 যদি বন্ধ করি তাহলে রাখে দিই 2 3। এখন 2 দিয়ে নেব 2 3। একটা জিনিস মনে রাখবা, পিছনের দিকে যাওয়া যাবে না, যেমন 1 2 2 1 এরকম নেওয়া যাবে না। তাহলে এখন 1 দিয়ে নেওয়া শেষ, এখন নিব 2 নিয়ে 2 3। তাহলে 2টি করে যদি আমরা নেই, তাহলে এখন থাকে কি তোমার 2, 3, জায়গা নাই, কমা দিবা, নিচে যাইবা। 2টি করে নেওয়া শেষ, আর নিতে পারি না। যে এখান থেকে 3 2 নিবা, 3 1 এরকম নেওয়া যাবে না, পিছন দিকে আসা যাবে না। তো এখন আমাদের নিব কয়টি করে? 3টি করে, 1 2 3, 1 2 3। সবগুলো নেওয়া শেষ, প্রত্যেকটা একটা সেট আর কি, প্রত্যেকটা একটা সেট। তখন তুমি কী করো? সবগুলোরে এই যে আবার ব্র্যাকেট দ্বারা বন্দি করে দিবে। একইভাবে তুমি পাওয়ার অফ বি নির্ণয় করো। পাওয়ার অফ বি সমান, তাহলে প্রথমে কী লিখতে হবে? ফাঁকা সেট বা ওরি। তারপর কয়টি করে? একটি করে নিবা। প্রথমে লিখবা 2, তারপরে নিব কি 3, তারপরে নিব কি 4, শেষ। এখন নিবা কয়টি? 2টি করে। 2 দিয়ে প্রথমে শুরু, তাহলে আমরা লিখব কি 2 3। 2 দিয়ে নেওয়া যায় 2 3, আর কি নেওয়া যায় 2 4, তাহলে আমরা লিখব কি 2 4। 2 দিয়ে কিন্তু আর নেওয়া যায় না, এখন আমরা নিব 3 দিয়ে 3 4। 2টা করে আর নেওয়া যাচ্ছে না, শেষ। কমা দিবা, জায়গা নাই, নিচে চলে আসছো। এখন আমরা কয়টি করে? 3টি করে, 2 3 4। দেখো আমাদের নেওয়া শেষ, ব্র্যাকেট দ্বারা বন্দি করে দিবে। তাহলে পাওয়ার অফ এও বের করলাম, পাওয়ার অফ বি বের করলাম। তোমার অঙ্কে কী বলছে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি সমান, হ্যাঁ দেখো কী বলছে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি, মানে পাওয়ার অফ এ আর পাওয়ার অফ বি এর মধ্যে মিল কি আছে? ইন্টারসেকশন মানে মিল। তাহলে আমরা একটু দেখি। পাওয়ার অফ এ এর মধ্যে আছে প্রথমে ফাঁকা সেট, এখানে আছে ফাঁকা সেট, মানে ওরি। যা মিল আছে আমরা প্রথমে তা দেখব। এখানে 1, এখানে 1 নাই, নেওয়া যাবে না। এখানে 2, এখানে 2, তাই নেওয়া যাবে। কমা দিবা, তারপর 2 লিখতে হবে। এখানে 3 আছে, এখানেও কি আছে? 3 আছে, তাহলে তুমি কমা দিয়ে কি লিখবা? 3টা লিখবা। এরপরে এখানে 1 2, এখানে 1 2 নাই, এখানে 1 3, এখানে 1 3 নাই, এখানে 2 3, এখানে কি 2 3 আছে, তাহলে আমরা কমা দিয়ে কি লিখব? 2 3। দেখো আর কোনো মিল নাই, আছে কি? যেহেতু মিল নাই, তুমি এই যে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবা, অঙ্ক শেষ। এতটুকু করলে তুমি পরীক্ষাতে 4 নাম্বার পেয়ে যাবে। তাহলে এরকম সেম অঙ্ক বারে বারে দেওয়া যায়, শুধু ডাক পরিবর্তন করে। ঠিক আছে, ডাক পরিবর্তন করে এরকম অনেক অঙ্ক দেওয়া যায়। পরীক্ষাতে আসলে হুবহু আসতে পারে, অথবা এখানে ডাক পরিবর্তন করেও কি আসতে পারে। যেমন তোমাদেরকে বাসায়
বাড়ির কাজের জন্য এটা অতিরিক্ত হোমওয়ার্ক, HW এটা হোমওয়ার্ক দিলাম, অতিরিক্ত ডাক চেঞ্জ করি। যেমন যদি A সমান ABC এবং B সমান CDE হয়, তবে পাওয়ার অফ A ইন্টারসেকশন পাওয়ার অফ B নির্ণয় করো। এটা তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, তোমরা অবশ্যই এই অঙ্কটা করে, অতিরিক্ত অঙ্কটা করে আমাকে তোমার ছবি পাঠাইবা। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।